স্টুডেন্টস, আমি নীল এবং তোমাদের সবাইকে ওয়েলকাম তোমাদের চ্যানেল ক্লাসেস উইথ নীলে। আজকে আমরা দ্বিঘা সমীকরণের সেকেন্ড লাস্ট ক্লাস করব। এরপর আর একটা ক্লাস থাকবে যেটাতে দ্বিঘা সমীকরণের লাস্ট চ্যাপ্টারটা থাকবে। আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে দ্বিঘা সমীকরণের বীজদ্বয়ের প্রকৃতি, বীজদ্বয়ের গুণফল এবং যোগফল এবং তার প্রয়োগ। তো আজকের ক্লাসটা ভেরি ইম্পর্টেন্ট, তার কারণ এটাই মাধ্যমিকের কোয়েশ্চেনের ট্রেন্ড যা চলছে তাতে 2016-17 থেকে তোমরা লক্ষ্য করে দেখতে পাবে যে এই সেকশন থেকে অনেক বেশি পরিমাণে কোয়েশ্চেন পড়ছে। সো এইটা আমাদেরকে ভালো করে কভার করতে হবে। আর এর আগে যে দুটো ভিডিও আমরা আপলোড করেছি দ্বিঘা সমীকরণের, সেইগুলো তোমরা যদি দেখতে চাও তাহলে এই চ্যানেলের প্লেলিস্ট থেকে গিয়ে সেগুলো অ্যাক্সেস করে নিতে পারো। তো সময় নষ্ট না করে চলো শুরু করা যাক। তো আমরা এর আগের ক্লাসে যেটা দেখেছিলাম, একটা দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার হয় ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, সেখানে a নট ইকুয়ালস টু 0। এইটা আমরা এর আগের ক্লাসে দেখেছিলাম এবং আগের ক্লাসে আরো দেখেছিলাম যে এই দ্বিঘাত সমীকরণের যে দুটো বীজ হবে সেই দুটো বীজের প্রকৃতি কেমন হবে, মানে তারা বাস্তব আর অসমান হবে, নাকি তারা বাস্তব সমান হবে, নাকি তারা বাস্তব হবেই না, অবাস্তব হবে। এটা বের করতে হয় কিভাবে? আমরা আগের ক্লাসে দেখেছিলাম বি স্কোয়ার মাইনাস 4ac, এই জিনিসটা যদি 0 থেকে বড় হয়, বি স্কোয়ার মাইনাস 4ac-র ভ্যালুটা যদি 0 থেকে বড় হয় তখন বীজদ্বয় কেমন হয়? বাস্তব আর অসমান। যদি বি স্কোয়ার মাইনাস 4ac-টা ইকুয়ালস টু 0 হয়, এই ভ্যালুটা যদি 0 হয় তখন বীজদ্বয়ের প্রকৃতিটা কেমন ছিল? বাস্তব আর সমান। আর বি স্কোয়ার মাইনাস 4ac-টা যদি লেস দ্যান 0 হয় তখন বীজদ্বয়ের প্রকৃতিটা হয়ে যায় অবাস্তব। এটা আমরা আগের ক্লাসে দেখেছিলাম। তো এই যে বি স্কোয়ার মাইনাস 4ac রাশিটা, বি স্কোয়ার মাইনাস 4ac, এইটাকে বলা হয় নিরূপক। ইংরেজিতে বলা হয় ডিসক্রিমিন্যান্ট এবং বাংলাতে বলে নিরূপক। ঠিক আছে, এইটা থেকেই কেন নিরূপক বলে, তার কারণ এই জিনিসটার মান থেকেই আমরা এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের প্রকৃতি কি হয় সেটা নির্ণয় করতে পারি। তো এবারে দেখো, এই বি স্কোয়ার মাইনাস 4ac সমান সমান 0, মানে বীজদ্বয় বাস্তব আর সমান হলে বি স্কোয়ার মাইনাস 4ac-টা ইকুয়াল টু 0 হয়। শুধুমাত্র এইটুকুনি অ্যাপ্লাই করে, এইটুকু জানার পর এইটা অ্যাপ্লাই করে আমরা অনেক অঙ্ক করে নিতে পারি। যেমন একটা অঙ্ক আমরা দেখে নেব। আমরা অঙ্কগুলো নিচ্ছি তোমাদের গণিত প্রকাশ বই থেকেই এবং কোশ্চেন কি 1.5 আমাদের ক্লাস 10-এর যে বইটা আছে। সো এখানে বলেছে একটা অঙ্ক, কে এর মান কত হলে, কে এর মান কত হলে একটা দ্বিঘাত সমীকরণ এখানে বলে দিয়েছে 49x স্কোয়ার। আমরা প্রথমে একদম বেসিক থেকে যাচ্ছি, একদম ইজি এক্সাম্পল নিচ্ছি। 49x স্কোয়ার প্লাস kx প্লাস 1 ইকুয়ালস টু 0, এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হবে। ক্লিয়ার হলো ব্যাপারটা? এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব আর সমান হবে কে এর মান কত হলে। তো যখনই, এটা একটা টিপস, যখনই কোনো অঙ্কে দেখবে এইটা বলে দেওয়া আছে যে বীজদ্বয় বাস্তব ও সমান হলে, তার মানে সবসময় জানবে তোমাদের শুরু করতে হবে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু 0 থেকে। এইবারে কিভাবে কে এর মানটা বের করব? প্রথমে এটাকে 1 নম্বর সমীকরণ নাম দিতে হয়, তারপরে লিখতে হয় কি, 1 নম্বর সমীকরণের সাথে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 সমীকরণ তুলনা করে পাই, এটা লিখতে হয় পরীক্ষার খাতায়। তো আমাদের এখানে যেহেতু ভিডিওটা বেশিক্ষণের বানানো যাবে না, তাড়াতাড়ি আমাদের কাজ করতে হবে, তো আমি আর এটা লিখছি না। এটা লিখতে হবে 1 নং সমীকরণের সাথে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 সমীকরণ তুলনা করে পাই। সেখান থেকে a b আর c এর ভ্যালুটা কত সেটা বের করে নিতে হবে। এখান থেকে দেখো a এর ভ্যালু 49 হবে, b এর ভ্যালু k হবে এবং c এর ভ্যালু হবে প্লাস 1। আমরা যদি এটাকে ax স্কোয়ার প্লাস bx প্লাস c
ইকুয়ালস টু 0 সমীকরণের সাথে তুলনা করি, তখন a এর ভ্যালু 49, b এর ভ্যালু k আর c এর ভ্যালু 1 হবে। এইবার আমরা এই নিরূপকের যে কন্ডিশনটা আছে b স্কয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু 0, এইখানে যদি এই ভ্যালুগুলো পুট করি তাহলে কি দাঁড়াবে, k স্কয়ার মাইনাস 4 ইন্টু 49 ইন্টু 1 ইকুয়ালস টু 0, और k স্কয়ার মাইনাস এটা গুণ করলে কত হবে 196, और k স্কয়ার ইকুয়ালস টু এটা 196 হয়ে যাবে, और k ইকুয়ালস টু প্লাস মাইনাস এটাকে যদি রুট ওভার করি স্কয়ারটা এদিকে এলে রুট ওভার হবে, রুট ওভার করলে কি হবে 14, k ইকুয়ালস টু প্লাস মাইনাস 14। সো এই আমরা পেয়ে গেলাম k এর ভ্যালু, যার জন্য কিনা এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব আর সমান হবে। এই ধরনের অঙ্ক মাধ্যমিক এখন খুব ট্রেন্ডিং, খুব পড়ছে, সো তোমরা এটা ভালো করে বুঝে নাও। আর একটা অঙ্ক আমরা দেখে নেবো যেটা একই ধরনের অঙ্ক বাট একটু লেন্দি হবে, লেন্দি মিন্স একটু বড় হবে, একটু কঠিন হবে। কঠিন কিছুই নয়, অঙ্ক কখনো কঠিন হয় না, তোমরা যদি জিনিসটাকে বুঝতে পারো ঠিকঠাক ভাবে এবং কোথায় কোন সূত্রে অ্যাপ্লাই করতে হবে সেই জিনিসটা যদি জেনে যাও তাহলে অঙ্ক কখনোই কঠিন নয়, বরঞ্চ আমি বলবো অঙ্ক সব থেকে ইজি সাবজেক্ট। সো ভয় পাওয়ার কোনো কারণ নেই। চলো নেক্সট অঙ্কটা দেখে নেওয়া যাক। নেক্সট অঙ্ক আমরা একটা বড় ডিজিট নিয়ে করছি, 3k প্লাস 1 x স্কোয়ার প্লাস 2 ইন্টু k প্লাস 1 x প্লাস k ইকুয়ালস টু 0। কন্ডিশন একই, k এর মান কত হলে এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব আর সমান হবে। আবারও বলছি, কোনো অঙ্কে বীজদ্বয় বাস্তব আর সমান কথাটা বললে তোমাদেরকে জানবে সবসময় স্টার্ট করতে হবে b স্কোয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু 0 থেকে। তো এইটাকে প্রথমে আমাদের কি করতে হয়, এক নম্বর নাম দিতে হয়, দেন এক নং সমীকরণের সাথে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 সমীকরণের সাথে তুলনা করে পাই। পেলে a এর মানটা কত হবে বলো, এটা কি x স্কোয়ারের সহগ বা x স্কোয়ারের সাথে যেটা আছে, এখানে k আছে, এই পুরোটা আছে 3k প্লাস 1 পুরোটা, তো a এর ভ্যালু 3k প্লাস 1, b এর ভ্যালু এখানে কত হবে, b এর ভ্যালু মানে হচ্ছে x এর সাথে যেটা আছে উইথ সাইন, চিহ্ন সমেত, সহগ সবসময় চিহ্ন সহ বলতে হয়। তো b এর ভ্যালুটা এখানে কত 2 ইন্টু k প্লাস 1, আর c এর ভ্যালুটা হচ্ছে k। c এর ভ্যালু মিন্স যেখানে x নেই, চলরাশি ছাড়া যে ধ্রুবক সংখ্যাটা থাকে সমীকরণে সেটাই হচ্ছে c। তো আমরা ভ্যালুগুলো পেয়ে গেলাম, এবারে কি করব, এটাতে জাস্ট বসিয়ে দেবো। তো 2 ইন্টু k প্লাস 1 হোল স্কোয়ার, যেহেতু b স্কোয়ার আছে, মাইনাস 4, a মিন্স 3k প্লাস 1 অ্যান্ড c মিন্স k ইকুয়ালস টু 0। এবারে আমাদের কি করতে হবে, সিম্পলিফাই করতে হবে। এটা সিম্পলিফাই করার কোনো ব্যাপারই নয়, জাস্ট এক এক করে করে যাও। সেটা কি হবে, 2 স্কোয়ার 4, এটা k প্লাস 1 হোল স্কোয়ার হয়ে যাবে। এটা আমরা যদি গুণটা করে দিই তাহলে 4k এর সাথে 3k গুণ হবে, তাহলে মাইনাস 12k স্কোয়ার, আর প্লাস মাইনাসে মাইনাস 4 আর k এর সাথে 1 গুণ হবে, তার মানে 4k ইকুয়ালস টু 0। এটাকে আমাদের এটা এবারে কি করতে পারি, এটাকে a প্লাস b হোল স্কোয়ারের ফর্মুলাতে ফেলতে হবে। কি হবে সেটা, k স্কোয়ার প্লাস 2k ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার, মানে একই হবে, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ারের ফর্মুলাতে ফেলা হলো, মাইনাস 12k স্কোয়ার মাইনাস 4k ইকুয়াল টু 0। তারপরে কি দাঁড়াবে, এটা আমরা যদি গুণটা করে দিই তাহলে 4k স্কোয়ার প্লাস 8k প্লাস 4 মাইনাস 12k স্কোয়ার মাইনাস 4k ইকুয়াল টু 0। দেন এটা ক্যালকুলেশন করলে k স্কোয়ার গুলোকে একদিকে রাখো, তো এই প্লাস 4k স্কোয়ার আর মাইনাস 12k স্কোয়ার ক্যালকুলেশন করলে কত হবে, মাইনাস 8k স্কোয়ার, প্লাস 8k আর মাইনাস 4k ক্যালকুলেশন করলে কত হবে, প্লাস 4k প্লাস 4 ইকুয়ালস টু 0। এখান থেকে আমরা কমন কিভাবে নেব, দেখো এই পুরোটা থেকেই 4 কমন যাচ্ছে এবং আমরা শুধু 4 নয় মাইনাস 4 কমন নেবো। কেন নেবো,
তার কারণ এটা দেখেই বুঝতে পারছো এটা একটা মিডিল টার্ম ফ্যাক্টর করতে হবে, কারণ একটা দ্বিঘাত রাশি আছে, তারপর একটা একঘাত এবং তারপরে ধ্রুবক পদ। সো আমরা এখানে -4 কমন নেবো, কারণ দ্বিঘাত সমীকরণে বা মিডিল টার্ম ফ্যাক্টর করতে গেলে যেটা দ্বিঘাত পদটা থাকে কে স্কোয়ার, তার সহ কখনো মাইনাস হলে চলে না। তো -4 কমন নিয়ে নিচ্ছি, আর এটাকে প্লাস করা যায় তাহলে এটা 2k স্কোয়ার হবে। এটা মাইনাস কমন নিয়েছি মানে প্লাসটা মাইনাস হয়ে যাবে, 2k সরি শুধু k হবে, 4 কমন নেওয়া হয়েছে এবং এখান থেকে -1 = 0। আর -4টা ওই দিকে যদি আমি নিয়ে যাই তাহলে 0/-4 হবে, দ্যাট ইজ 0। সো 2k স্কোয়ার - k - 1 = 0। এবার এটাকে করলে কত হবে তোমরা বলো? মিডল টার্ম কিভাবে করতে হয়? 2 1 কে 2, 2কে এমন দুটো সংখ্যা দিয়ে আমাদের বিয়োগ করতে হবে যেন সেই দুটো সংখ্যার বিয়োগফলটা কত হবে, এখানে কি আছে, এখানে কিছু নেই মানে 1 আছে, 1 আনতে হবে। আমরা কি লিখতে পারি? 2k স্কোয়ার -2 - 1 k - 1 = 0। দেখো 2 আর 1 দুটো উৎপাদক, যাদেরকে গুণ করলে হয়ে যাবে 2, 2 মানে এই 2 আর এই 1 এর গুণফল 2, এবং এই দুটোকে বিয়োগ করলে হয়ে যাবে এখানে 1। সেটা করলে 2k স্কোয়ার -2k + k - 1 দ্যাট ইজ 0। এখান থেকে 2k কমন নিলে k - 1, এখানে +1 কমন নিলে k - 1 = 0। তো এটাকে আমি আর বেশি লিখছি না, এটাকে ক্যালকুলেশন করলে কত হবে? হয় দিয়ে করলে একটা ফ্যাক্টর এইটা আসবে k - 1, তো সেখান থেকে k এর একটা ভ্যালু দাঁড়াবে 1, অথবা একটা ফ্যাক্টর দাঁড়াবে 2k + 1। এগুলো তোমরা জানো সব, এটা খুবই সোজা জিনিস, সেই জন্য আমি আর পুরো ডিটেলসটা করে দেখাচ্ছি না। তো 2k + 1 = 0 হলে সেখান থেকে k এর ভ্যালু দাঁড়াবে -1/2। এই হচ্ছে k এর দুটো ভ্যালু। এইভাবে এই ধরনের অঙ্কগুলো সলভ করতে হয়। তো এবার আমরা নেক্সট কি জিনিস দেখব? নেক্সট দেখব যে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের যোগফল আর গুণফল। একটা দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার হয় x² + bx + c = 0, যেখানে a ≠ 0। এটার সঙ্গে তোমরা সবাই খুব ফ্যামিলিয়ার হয়ে গেছো, এটা অনেকবারই বলা হয়েছে ক্লাসে, এর আগে ক্লাসেও বলা হয়েছে। এবারে দেখো এই সমীকরণের দুটো বীজ মানে আমরা সবাই জানি যে একটা দ্বিঘাত সমীকরণে দুটো বীজ থাকে, সেখানে x এর দুটো মানই বেরোবে দ্বিঘাত সমীকরণ সলভ করলে। এখন সেই দুটো বীজকে যদি একটাকে তোমরা আলফা আর একটাকে যদি বিটা ধরো, x এর দুটো ভ্যালু যে বেরোবে, দুটো যে বীজ থাকবে, সেই দুটো বীজের একটাকে আলফা আর একটাকে যদি বিটা ধরো, তাহলে সেই বীজ দুটোর যোগফল আলফা প্লাস বিটা এর ভ্যালুটা হয় -b/a, এবং দুটো বীজের গুণফল আলফা ইন্টু বিটা এর ভ্যালুটা হয় c/a। যদিও মাধ্যমিকের জন্য এইটার কোনো প্রয়োজন নেই, মানে তোমাদের মাধ্যমিককে বলে দেবে না যে আলফা প্লাস বিটার মান বা বীজদ্বয়ের যোগফল কিভাবে -b/a আসে বা গুণফল কিভাবে c/a আসে সেইটা নির্ণয় করো, এরকম কোয়েশ্চেন দেবে না। আর জানার জন্য এটা দেখানো যেতে পারতো, বাট যেহেতু আমাদের সময় বাঁচাতে হবে, নাহলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে, তো এটা আমরা আর দেখাচ্ছি না। এটা শ্রীধর আচার্যের সূত্রে আমরা আগের ক্লাসে যে মান দুটো দেখেছিলাম x এর দুটো ভ্যালু, সেই দুটো মান থেকেই যোগ করলে এইটা আর গুণ করলে এটা চলে আসে, আমি জাস্ট বলে দিলাম, করে আর দেখালাম না। তো এবারে আলফা প্লাস বিটার মান -b/a এবং আলফা ইন্টু বিটা মানে বীজদ্বয়ের গুণফলের মান c/a হয়। এইটা থেকে প্রচুর কোয়েশ্চেন আসে মাধ্যমিকে, কেমন কোয়েশ্চেন আসে সেটা তোমরা অনেকেই জেনেছো, তো তবু আমরা সেগুলো একবার দেখে নেব। কোয়েশ্চেন কেমন থাকবে? কোয়েশ্চেন তোমাকে একটা দ্বিঘাত সমীকরণ বলে দেবে 5x² + 2x - 3 = 0। এই দ্বিঘাত সমীকরণের দুটো বীজ তোমাকে বলে দেবে, একটা আলফা আর একটা বিটা হলে তোমাকে মান নির্ণয় করতে দেবে। কেমন মান? ধরো আমরা এখানে দুটো এক্সাম্পল নিয়ে দেখাচ্ছি। একটা বলেছে আলফা কিউব প্লাস বিটা কিউব এর ভ্যালু কত হবে, এবং আরেকটা বলে দিয়েছে
আলফা স্কোয়ার বাই বিটা প্লাস বিটা স্কোয়ার বাই আলফা ইকুয়ালস টু কত হবে? বলে দিয়েছে তোমার একটা দ্বিঘাত সমীকরণ, তার দুটো বীজ আলফা বিটা। এবার তোমায় বের করতে হবে আলফা কিউব প্লাস বিটা কিউবের ভ্যালু কত হবে, আর এই যেটা দিয়েছে যে রাশিটা তার ভ্যালু কত হবে। তো এইটা টিপস এটাই যে তোমাকে যারই ভ্যালু বার করতে দিক না কেন, তোমাকে সবসময় খেয়াল রাখতে হবে যে এই যে দুটো জিনিস আছে, বীজদ্বয়ের যোগফল আর বীজদ্বয়ের গুণফল, আলফা প্লাস বিটা এবং আলফা বিটা, এই দুটোর ভ্যালুটা সবার আগে বের করতে হবেই। এই দুটো ভ্যালু বের না করতে পারলে তোমাকে যাই দিক এমনভাবে অ্যাসাইন করে দেবে যেখানে কিনা এই আলফা প্লাস বিটার মান আর আলফা বিটার মান এই দুটোর মান পুট করতে হবে বা সেখানে দিতে হবে। তো সেই জন্য আগে এই দুটো মান বের করে নেওয়াটা অবশ্যই দরকার। তো দেখা যাক এবার আমরা কি করতে পারি। তো দেখো আমি আর বেশি কিছু লিখছি না, প্রথমে লিখতে হয় এটাকে 1 নম্বর নাম দিতে হয়, দিয়ে আগের বারে যেমন বললাম 1 নং সমীকরণের সাথে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়ালস টু 0 সমীকরণ তুলনা করে পাই, সেখান থেকে এ বি সি আর ভ্যালুগুলো বের করে নিতে হবে। এখান থেকে বলো এ এর ভ্যালু কত হবে +5, বি এর ভ্যালু হবে 2 আর সি এর ভ্যালু হবে -3। এবারে আমাদের নেক্সট কাজ হচ্ছে আলফা প্লাস বিটার মান আর আলফা বিটার মানটা বের করে নাও। তো দেখো এটা হচ্ছে -b/a হয়, তাহলে এটা কত বের হবে আলফা প্লাস বিটার মানটা এই সমীকরণে? -b মানে -2/a হচ্ছে 5, আর আলফা বিটার মানটা কত হয় c/a, c এর ভ্যালু -3 আর a এর ভ্যালু হচ্ছে 5, তাহলে -3/5। এটা হচ্ছে সেকেন্ড স্টেপ ক্লিয়ার হলো। ফার্স্ট স্টেপ সেকেন্ড স্টেপ হয়ে গেল। দেন এবারে যে ভ্যালুটা, যে রাশিটা মালার মানটা নির্ণয় করতে দিয়েছে সেইটাকে এবার সিম্পলিফাই করতে হবে। তো এখানেও একটা টিপস কি, যে আগে এটাকে আমরা কোথায় করবো, তুলে নিচ্ছি জাস্ট। যে অঙ্কটাই দিক না কেন তোমাকে দেয়া থাকতে পারে এটা যেরকম সূত্রে ফেলে হবে a কিউব প্লাস b কিউবের সূত্র, যাই দিক না কেন ক্যালকুলেশন করে সবসময় জানবে যে এমন একটা জায়গায় নিয়ে আসতে হবে যেখানে শুধু আলফা প্লাস বিটা এবং আলফা বিটা এই দুটো থাকবে। যতক্ষণ না সেইটা আসছে ততক্ষণ ক্যালকুলেশন করতে হবে। তো দেখা যাক আলফা কিউব প্লাস বিটা কিউবের কি সূত্র আছে। এ কিউব প্লাস বি কিউবের দুটো সূত্র থাকে, এটা হয়তো তোমরা অনেকেই জেনে থাকবে, যারা জানো না তারাও জেনে নাও, যে একটা উৎপাদকের বিশ্লেষণের সূত্র হয়, একটা মান নির্ণয়। যেহেতু এখানে আমরা মান নির্ণয় করছি তো মান নির্ণয়ের সূত্রটাই লিখবো। সেটা কি হয়, a প্লাস বি হোল কিউব, এখানে আলফা প্লাস বিটার হোল কিউব -3 আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা। এটা হচ্ছে a কিউব প্লাস বি কিউবের মান নির্ণয়ের ফর্মুলা। এবারে দেখো এই যতটা আমরা এক্সপ্যান্ড করেছি অঙ্কটাকে, সেখানে কিন্তু আলফা প্লাস বিটা এবং আলফা বিটা ছাড়া আর কিছু নেই। তো আমাদের এই পর্যন্ত ক্যালকুলেশন শেষ, মানে আমাকে এইটাকে আর সিম্পলিফাই করতে হবে না, এবারে জাস্ট মানগুলো নিয়ে ওখানে বসিয়ে দাও। সো আলফা প্লাস বিটার মান কত আছে এটা বলো, -2/5 তার হোল কিউব -3 ইন্টু আলফা বিটার মান -3/5 ইন্টু আবার আলফা প্লাস বিটার মান কত -2/5। এটা মুছে দিচ্ছি। এটা করলে কত হবে, মাইনাসের হোল কিউব মাইনাস হয়, এটা জেনে রাখবে, এটা একটা শর্টকাট। মাইনাসের পাওয়ার যখন বিজোড় সংখ্যা হয়, বিজোড় সংখ্যা মিন্স 1, 3, 5, 7, 9 বা কোনো সংখ্যার শেষেও যদি 1, 3, 5, 7, 9 থাকে সেগুলো বিজোড় সংখ্যা। তো যদি মাইনাসের পাওয়ারে বিজোড় সংখ্যা হয় তাহলে সবসময় পাওয়ারটাকে যখন আমরা ভাঙি বা ব্র্যাকেটটা যখন এইটা যখন ক্যালকুলেশন করি তখন সবসময় মাইনাসটা মাইনাসই থেকে যায়। আর জোড় সংখ্যা যদি হয় যেমন 2, 4, 6, 8, 10, তার ক্ষেত্রে কি হয়, মাইনাসটা প্লাস হয়ে যায়। এটা একটা শর্টকাট, এটা মনে রাখবে। সেটা করলে কত হবে, 2 এর কিউব করলে হবে 8 আর 5 এর কিউব করলে হবে 125। এখান থেকে মাইনাস মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, ওপরে সবগুলো গুণ করে দাও, যেহেতু কোনো কাটাকুটি এখানে যাচ্ছে না। 9 দুগুণে 18 আর তলায় 5 5 25। এবার সিম্পলিফাই কিভাবে করবো, লসাগু করে দেবো। 125 আর 25 এর লসাগু কত হবে, 125 হবে। এবারে এখানে কত হবে -8 আর এটা হচ্ছে 5 দিয়ে যাবে, 5 18 90। এই দুটো ক্যালকুলেশন করলে -98/125, এটাই হচ্ছে অ্যান্সার। তো এইভাবে
অঙ্কগুলো করতে হয়। তো এর পরের অঙ্কটা আমি যা সিম্পলিফাই করে দেখিয়ে দেবো। কি ছিল পরের অঙ্কটা? আলফা স্কোয়ার বাই বিটা প্লাস বিটা স্কোয়ার বাই আলফা এর ভ্যালুটা। তো দেখো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আলফা বিটা হয়ে যাবে, আর এটা ক্যালকুলেশন করলে আলফা কিউব হবে প্লাস বিটা কিউব হবে, হলো। এখন এইটার ভ্যালু আমরা আগের অঙ্কটাতেই বার করলাম, সিম্পলিফাই কিভাবে করতে হয় সেটা তোমরা দেখে নিয়েছো। আর তলায় আছে কি আলফা বিটা, হরে আলফা বিটা আছে, আলফা বিটার ভ্যালু তো আমরা অটোমেটিক পুট করে দিতেই পারবো। এবং এইটাকে আরেক লাইন সিম্পলিফাই করার পরে এটা এরকম চলে আসবে, আলফা প্লাস বিটা হোল কিউব মাইনাস 3 আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা বাই আলফা বিটা। তো এই রাশিটায় দেখো আলফা প্লাস বিটা এবং আলফা বিটা ছাড়া আর কিছুই নেই। তো এবারে জাস্ট ভ্যালুগুলো পুট করে ক্যালকুলেশন করলে উত্তর চলে আসবে। তো এই অঙ্কগুলো এতটাই সোজা, এবং এই অঙ্কগুলো মাধ্যমিকে প্রচুর আসে। শর্ট কোশ্চেন এমসিকিউ বলতে পারো, ভিএসএ বলতে পারো, বা 2 নম্বরের কোশ্চেন বলতে পারো, এসএকিউ যেগুলো থাকে তাতে আসতে পারে। তো এটা খুবই সোজা, সেটা তোমরা তো দেখলে কোনো ব্যাপার নয় এই অঙ্কগুলো করা। জাস্ট আলফা প্লাস বিটা এবং আলফা বিটার ভ্যালুটা বের করে বসিয়ে দাও। এইবারে আমরা দেখে নেব যে একটু লেন্দি যে সমস্ত অঙ্কগুলো আছে এই সেকশনটা থেকে, সেটাও কোথা থেকে আসবে? ওই বি স্কোয়ার মাইনাস 4ac আমরা যেটা দেখিয়েছিলাম ইকুয়াল টু 0, এই জায়গা থেকে আসবে। যে বলে দেবে তোমায় যে একটা বড় মতো সমীকরণ দেবে, তার বীজ বাস্তব ও সমান হলে এইটার ভ্যালু নির্ণয় করো বা এটা প্রমাণ করো। সেরকমই আমরা কটা অঙ্ক দেখে নেব। এটাও তোমাদের গণিত প্রকাশ বই থেকে আমরা দেখব। এবং বলে দিই, শুধুমাত্র বইয়ের অঙ্ক নয়, আমাদের আরও কিছু এক্সট্রা অঙ্ক প্র্যাকটিস করতে হবে, যেটার আমি অলরেডি ফাইল বানিয়ে রেখেছি, যেটা এই ভিডিও ডেসক্রিপশনে পিডিএফ হিসাবে দেওয়া থাকবে। তোমরা সেটা ডাউনলোড করে প্র্যাকটিস করো। যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট বক্সে জানিও, তাতে কী হবে তোমাদের এফিসিয়েন্সিটা আরও বাড়বে। অ্যাকচুয়ালি অঙ্কতে ভালো হওয়ার একমাত্র জিনিস হচ্ছে প্র্যাকটিস করা এবং বিভিন্ন ধরনের অঙ্ককে করা। যত বিভিন্ন ধরনের অঙ্ক তোমরা প্র্যাকটিস করতে পারবে তত বেশি পরিমাণে তোমাদের এফিসিয়েন্সিটা বাড়বে এই রিলেটেড যে কোনো ধরনের অঙ্ক করার। তো দেখে নেওয়া যাক, আমরা একটা অঙ্ক এখান থেকে চুজ করে নিচ্ছি। যেমন ধরো 6 দাগের অঙ্কটা, একটা এরকম বড় মতো সমীকরণ দিয়েছে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এসি প্লাস বিডি a প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইকুয়ালস টু 0। এখন এই দ্বিঘাত সমীকরণে বলে দিয়েছে, এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব আর সমান হলে প্রুফ করে দেখাও যে a বাই বি সমান সি বাই ডি, a বাই বি সমান সি বাই ডি, এটা প্রুফ করে দেখাতে হবে। তো অঙ্কটা পড়ার পর এইটা থেকে কিভাবে এটা প্রুফ করব সেই আইডিয়াটা আমাদের মাথায় আসে না। আমার মাথায় আসে বাট তোমাদের মাথায় আসবে না। তো এই আইডিয়াটা আসুক আর না আসুক, এই আইডিয়াটা তো তোমাদের আসতেই পারে যে এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব আর সমান হওয়ার অর্থ হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু 0 হবে। এখন আমরা এইটাকে যদি 1 নম্বর নাম দিই, 1 নং সমীকরণের সাথে যদি ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 তুলনা করে পাই, এটাতে কিন্তু তোমরা ax স্কোয়ার প্লাস bx প্লাস c লিখবে না, লিখবে px স্কোয়ার প্লাস qx প্লাস r ইকুয়ালস টু 0, বা অন্য কোনো লেটার বা অন্য কোনো ধ্রুবক তোমরা এখানে ইউজ করতে পারো। তার কারণ এখানে যদি আমরা a ইউজ করতাম অটোমেটিক এইখানে দেখো a যেটা হবে তাতে অলরেডি a b c d এগুলো দেওয়া আছে। সো জিনিসটা কি হবে, কনফিউশন ক্রিয়েট করবে। সো আমরা এখানে ধরে নিলাম px স্কয়ার প্লাস qx প্লাস r ইকুয়ালস টু 0। তো এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব আর সমান হওয়ার অর্থ কি? আমরা লিখতাম বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0, বাট এখানে b মানে হচ্ছে q, সো q স্কোয়ার মাইনাস 4pr ইকুয়ালস টু 0। এবারে জাস্ট ভ্যালুগুলো বসিয়ে দাও। এখানে q এর ভ্যালু কোনটা আসবে, এই পুরোটা, b এর ভ্যালু যেটা আসতো সেটাই এখানে q এর ভ্যালু হবে। সো
মাইনাস 2 ইন্টু এসি প্লাস বিডি হোল স্কোয়ার মাইনাস 4 পি এর ভ্যালু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু সি এর ভ্যালু কত সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইকুয়ালস টু 0। তো যেহেতু এটা বড় অঙ্ক ক্যালকুলেশনটাও বেশি হবে, এটাকে আমরা কি করতে পারি এবার মাইনাস এ স্কোয়ার প্লাস 2 এর স্কোয়ার 4, এটা কত পড়ে থাকবে এসি প্লাস বিডি হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এটা যদি আমরা গুণ করি তাহলে কি হবে এ স্কোয়ার বি স্কোয়ার সরি এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার ইকুয়ালস টু 0। এটা 4 যেমন আছে রেখে দাও, এটাকে a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা ফেললে কি দাঁড়াবে, প্রথমটা হবে a স্কোয়ার মানে এই পুরোটা স্কোয়ার, সো a স্কোয়ার সি স্কোয়ার প্লাস 2a ইন্টু বি প্লাস বি স্কোয়ার মানে এটা স্কোয়ার মাইনাস, এবার আমরা এটা গুণ করে দিচ্ছি 4 দিয়ে, তো মাইনাস 4 a স্কোয়ার সি স্কোয়ার মাইনাস 4 a স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস 4 বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস 4 বি স্কোয়ার ডি স্কোয়ার ইকুয়ালস টু 0। এবার আমরা এইটাও গুণ করে দেবো এখানে 4 দিয়ে, 4 a স্কোয়ার সি স্কোয়ার প্লাস 8 ac bd প্লাস 4 বি স্কোয়ার ডি স্কোয়ার, তারপর এগুলো যা যা আছে সব লিখে দেবো a স্কোয়ার সি স্কোয়ার মাইনাস 4 a স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস 4 বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস 4 বি স্কোয়ার ডি স্কোয়ার ইকুয়ালস টু 0। তো এবার এখানে দেখো যে এখানে কোন কোন জিনিসগুলো কাটাকুটি যাচ্ছে বা কেটে যাচ্ছে, প্লাস মাইনাস এটা কেটে যাচ্ছে এবং 4 বি স্কোয়ার ডি স্কোয়ারের সাথে এটা কেটে যাচ্ছে, সেখানে কি পড়ে আছে মাইনাস 4 a স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস 4 বি স্কোয়ার সি স্কোয়ার আর 8 এসি বিডি। তো দেখো এটা থেকে আমরা এবারে মাইনাস 4টা কমন নিয়ে নিলে কি পড়ে থাকে, প্রথমে আমরা এটাকে লিখছি a স্কোয়ার বি স্কোয়ার, তারপরে লিখবো এইটাকে 8 থেকে আমরা 4 নিয়ে নিচ্ছি তাহলে 2 এবং প্লাস ছিল যেহেতু মাইনাস কমন নিচ্ছি, মাইনাস কমন নিলে তোমরা সবাই জানবে যে কমনের ভিতরে যে সাইনগুলো থাকে সেগুলো সব অপোজিট লিখতে হয়, এটা প্লাস ছিল আমরা এখানে মাইনাস লিখবো, এটা যেমন আছে এসি বিডি লিখে দিলাম প্লাস এটা থেকে যদি আমরা মাইনাস 4কে কমন নিই বি স্কোয়ার সি স্কোয়ার, কেন প্লাস মাইনাস ছিল যেহেতু মাইনাস কমন আছে সেই জন্য এটা প্লাস হয়ে গেল ইকুয়ালস টু 0। মাইনাস 4 যদি ইকুয়াল সাইনের ওই পারে যায় তাহলে সেটা 0ই হবে এবং এইটাকে আমরা লিখতে পারি এডি মাইনাস বিসি তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। দেখো তাই হবে, এটা a স্কোয়ার মাইনাস 2, এটাকে সাজালে এডিটা আর বিসিটাকে এক জায়গায় লিখতে পারি, এডিটা এক জায়গায় আর বিসিটা এক জায়গায়, তাহলে 2a a মানে এখানে এডি, তারপরে হবে বি বি মানে এখানে বিসি প্লাস এটা হচ্ছে বি স্কোয়ার, তো এটা a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা আমরা লিখে দিলাম। নেক্সট তাহলে এখান থেকে কি পাবো আমরা এডি মাইনাস বিসি ইকুয়ালস টু 0 বা এডি ইকুয়ালস টু বিসি। এবারে দেখো তোমায় কি প্রুভ করতে বলেছে যে a বাই বি সমান সি বাই ডি, এটা প্রুভ করে দেখো। তো আমরা বিটাকে কি করব a এর নিচে নিয়ে নেব এবং ডিটাকে সি এর নিচে নিয়ে নেব, ব্যাস হয়ে গেল প্রুভ, ক্লিয়ার হয়ে গেল। এবার দেখে নেওয়া যাক নেক্সট অঙ্কটা কি আছে। আমাদের নেক্সট অঙ্ক এইটা, এখানে একটা দ্বিঘাত সমীকরণ দিয়ে দিয়েছে, তো এটা একটু ট্রিকি অঙ্ক এবং ইম্পর্টেন্ট অঙ্ক, তো দেখা যাক এটাকে কিভাবে সলভ করা হয়। তো এই সমীকরণটা দিয়েছে, বলেছে এই সমীকরণের বীজদ্বয় বাস্তব আর সমান হলে প্রমাণ করে দেখাও 2b ইকুয়ালস টু a প্লাস সি। তো যেমনটা আমরা এর আগে বললাম যে কোয়েশ্চেনে বীজদ্বয় বাস্তব আর সমান হলে এই কথাটা থাকলে আমরা সবসময় বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 থেকে স্টার্ট করব, এখানেও তাই করব। তো এখানেও তাই px স্কোয়ার প্লাস qx প্লাস r ইকুয়ালস টু 0 সমীকরণটাকে আমরা নেব, তার কারণ ax স্কোয়ার প্লাস bx প্লাস c নেওয়া যাবে না এই কারণেই, কারণ এখানে যে সহগগুলো আছে সেখানে a b c আছে,
তো কনফিউশন অ্যাভয়েড করার জন্য আমরা এখানে নিয়ে নিলাম px স্কয়ার প্লাস qx প্লাস r ইকুয়ালস টু 0। তাহলে এই সমীকরণের বীজদ্বয় বাস্তব আর সমান হওয়ার শর্ত কি হবে? নিশ্চয়ই q স্কয়ার মাইনাস 4pr ইকুয়ালস টু 0, যেটা আমরা এর আগের অঙ্কে দেখলাম। এবারে এটাকে এক নম্বর নাম দিয়ে এটাকে যদি px স্কয়ার প্লাস qx প্লাস r ইকুয়ালস টু 0 সমীকরণের সঙ্গে তুলনা করা যায়, তাহলে p এর ভ্যালু কত দাঁড়াবে? এইটা আমি এখানে লিখছি না, p এর ভ্যালু এইটা, q এর ভ্যালু এইটা, আর r এর ভ্যালু হচ্ছে এইটা। এখন আমরা এইটাকে যদি এই ফরম্যাটে আনার চেষ্টা করি, তাহলে আমাদের কি করতে হবে? এইটা আর এইটাকে যোগ করে এটাকে ধরে নাও পুরোটা হচ্ছে a আর এই পুরোটা হচ্ছে b, আর এখানে কি আছে a প্লাস b। তাহলে আমাদের এই দুটোকে যোগ করলে এইটাকে আনতে হবে। দেখা যাক এটা আনা যায় কিনা। এই দুটোকে আমরা যোগ করলাম b মাইনাস c প্লাস a মাইনাস b তার হোল স্কয়ার। তো এটাকে কি আসছে? তো দেখো এটা ক্যালকুলেশন করলে কি দাঁড়াবে? এটা এখান থেকে প্লাস বি মাইনাস বি কেটে যাবে এবং মাইনাস সি প্লাস এ আসবে, মাইনাস সি প্লাস এ, বাট এখানে আছে সি মাইনাস এ। তাহলে আমরা পুরোটা থেকে একটা মাইনাস কমন নিয়ে নিতে পারি। এইবার এটা ক্যালকুলেশন করলে এ মাইনাস সি আসবে, তার সঙ্গে মাইনাস যদি গুণ করে দিই তাহলে এটা সি মাইনাস এ হয়ে যাবে। তো এই পুরোটা করলে এই পোর্শনটা চলে আসছে। তারপর এটা যেমন আছে এখানে জাস্ট লিখে দাও 4 ইন্টু বি মাইনাস সি ইন্টু এ মাইনাস বি সমান 0। এইবারে মাইনাসের স্কোয়ার করলে এটা প্লাস হয়ে গেল, তো আমরা এখানে আর প্লাস লিখছি না, জাস্ট এইটা লিখে দিচ্ছি বি মাইনাস সি প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এটা যেমন আছে তেমন লিখে দিলাম। এইবারে দেখো এই বি মাইনাস সিটাকে যদি এ আর এ মাইনাস বিটাকে যদি বি ধরা হয়, তাহলে এটা কি দাঁড়ায়? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, এই সূত্রটা। তারপরে আমরা এইটা লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার, যেখানে এ হচ্ছে বি মাইনাস সি মাইনাস আর বি হচ্ছে এইটা এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। এখান থেকে আমরা কি পাবো? b মাইনাস সি ইকুয়ালস টু, এটা স্কোয়ারটা এদিকে গেলে 0ই হবে এবং মাইনাসটাকে ওদিকে পাঠিয়ে দিলে a মাইনাস b হয়ে গেল। আমাদেরকে ব্র্যাকেট তুলে দিচ্ছি। এবার আমাদের আনতে হবে কি 2b ইকুয়ালস টু a প্লাস c, এটা নিয়ে আসতে হবে। তাহলে b গুলোকে একদিকে নিয়ে নাও, এখানে b ছিল, এই মাইনাস বিটা দিকে গেলে প্লাস b হয়ে গেল, এদিকে a ছিল আর মাইনাস এটা ওদিকে গেলে প্লাস c হয়ে গেল। সেটা 2b ইকুয়ালস টু a প্লাস c, প্রুফ কমপ্লিট। তো বীজদ্বয় বাস্তব ও সমান হওয়ার শর্ত থেকে লেন্দি অঙ্ক মানে 3 মার্কসের অঙ্ক এরকম পড়তে পারে। এবার আমরা আরো কিছু অন্যান্য টাইপস দেখে নেব, সেগুলো কেমন। আমরা একটু আগে বীজদ্বয়ের যোগফল আর বীজদ্বয়ের গুণফল পড়লাম, সেখান থেকে অনন্যক দিয়ে বিভিন্ন ধরনের অঙ্ক থাকে। যেমন আমরা একটা এক্সাম্পল দেখে নিচ্ছি। যেমন এখানে একটা বলেছে, একটা সমীকরণ দিয়ে দিয়েছে 4x স্কোয়ার প্লাস 4 ইন্টু 3m মাইনাস 1 x প্লাস m প্লাস 7, এইটা ইকুয়ালস টু 0। এই দ্বিঘাত সমীকরণ এখানে বলেছে এই সমীকরণের বীজ দুটি পরস্পর অনন্যক হবে m এর মান কত হলে, m এর মান কত হলে এই দ্বিঘাত সমীকরণের দুটো বীজ পরপর অনন্যক হবে। তো এই অনন্যকের ব্যাপারটা কি? অনন্যক মানে হচ্ছে উল্টো। তো এই দ্বিঘাত সমীকরণের একটা বীজকে আমরা যদি আলফা ধরি, তাহলে অন্য বীজটা হবে 1/α। এটাই হচ্ছে অনন্যকের অর্থ। যখনই বলবে যে একটা দ্বিঘাত সমীকরণের দুটো বীজ একে অন্যের অনন্য, তখন জানবে সবসময় একটা যদি আলফা হয় অন্যটা 1/α হবে। এখান থেকে আমরা আর কি কি রেজাল্ট পেতে পারি? একটা যদি আলফা একটা যদি 1/α হয়, তাহলে বীজদ্বয়ের গুণফলটা সবসময় 1 হয়। এটা আলফা আলফা কেটে যাবে, তাহলে 1 সমান c/a। আমরা এটাও বলতে পারি একটা দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় পরস্পর অনন্যক হলে c/a টার ভ্যালু 1 হয়। বীজদ্বয়ের গুণফল 1 মানে c/a টা হচ্ছে 1 হয়। তো এর কনক্লুশন এটাই
এটা দিয়ে আমরা এবারে অঙ্কটা করব। তো সি বাই এ যদি 1 হয় তো এই সমীকরণটা তুলনা করলেই বোঝা যায় যে সি এর ভ্যালু হবে এইটা আর এ এর ভ্যালু হবে 4। তাহলে ডাইরেক্ট করে দাও, সি বাই এ মানে m প্লাস 7/4 সমান সমান 1। এটা ক্যালকুলেশন করলে m এর ভ্যালু এখান থেকে কত দাঁড়াবে -3। এটা কিভাবে ক্যালকুলেশন হলো এটা নিশ্চয়ই তোমাদের বোঝাবার দরকার নেই। m এর ভ্যালু -3। এইরকমই আরো একটা অঙ্ক আমরা দেখে নেব, যেটা কিনা এই অনন্য স্কোয়ার একটা সমীকরণ দিয়েছে তোমাদের 5x² প্লাস 13x প্লাস k ইকুয়ালস টু 0। এই সমীকরণের বীজদ্বয় অনন্য হলে k এর মান কত? তো আমরা একইভাবে প্রোগ্রেস করব, c বাই a ইকুয়ালস টু 1। বীজদ্বয় অনন্য হলে c বাই a টা সবসময় 1 হয়, এটা তোমরা মনে রাখবে। তো c বাই a মানে c এর ভ্যালু k আর a এর ভ্যালু 5 ইকুয়ালস টু 1। সেখান থেকে k এর ভ্যালু কত দাঁড়াবে 5 × 5 হয়ে গেল। একদম ইজি অঙ্ক। তো এই ধরনের অঙ্ক কোন কোন সেকশনে আসতে পারে? এমসিকিউতে আসতে পারে, বিএসএ তে আসতে পারে আর এসএকিউতে আসতে পারে। একদমই সোজা অঙ্ক, কিছু ব্যাপার নয়, জাস্ট মনে রাখবে জাস্ট অনন্য হলে সি বাই এটা 1 হয়। এইবারে আমরা দেখব যে একটা দ্বিঘাত সমীকরণের দুটো বীজ যদি তোমায় বলে দেয়, ধরো মনে করো বীজ দুটো আলফা আর বিটা, তাহলে দ্বিঘাত সমীকরণটা কত হবে, মানে দ্বিঘাত সমীকরণটা কি হবে এবার আমাদের সেটা বার করতে হবে। উল্টো প্রসেস, এতক্ষণ আমাদের দ্বিঘাত সমীকরণ দিয়ে দিচ্ছিল, তার বীজ দুটো নিয়ে আমাদেরকে কাজ করতে হচ্ছিল। এবারে তোমাকে জাস্ট বীজ দুটো বলে দেবে এবং সেই বীজ দুটো কোন সমীকরণের বীজ সেটা আমাদের বের করতে হবে। দেখেন এই জিনিসটা থেকে কেমন ধরনের অঙ্ক থাকতে পারে। তার আগে দেখে নাও, দুটো বীজ যদি আলফা বিটা হয় তাহলে সমীকরণটা হয় এই জিনিসটা, x² মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইকুয়ালস টু 0। বা x² বা যে চলরাশিটা থাকবে আমরা জেনারেলি এটা x ধরে নিই, x² মাইনাস দুটো বীজের যোগফল ইন্টু এক্স প্লাস দুটো বীজের গুণফল সমান সমান 0। তো এইটা কিভাবে আসে সেটা আমি এখন তোমাদেরকে দেখাচ্ছি না, কারণ সময়টা অনেকটাই হয়ে গেছে। বাট এটা দেখানোটাও এতটা প্রয়োজন নয় তোমাদের মাধ্যমিকের ক্ষেত্রে। তো কি বললাম, দুটো বীজ যদি আলফা বিটা হয় সেক্ষেত্রে সমীকরণটা দাঁড়ায় চলরাশি যেটা থাকবে x² মাইনাস দুটো বীজের যোগফল ইন্টু এক্স প্লাস দুটো বীজের গুণফল সমান 0। তো আমরা একটা ছোট এক্সাম্পল যদি নিয়ে নিই, তাহলে এখানে বলে দিয়েছে 1.5 এর 3 দাগের একটা অঙ্ক আমি দেখাচ্ছি, 3 দাগের 2 এর অঙ্কটা। দুটো বীজ বলে দিয়েছে -4 আর -3। দুটো বীজ বলে দিয়েছে -4 আর -3। তোমাকে বের করতে হবে সমীকরণটা কি হবে। সমীকরণটা এটাই হবে, x² মাইনাস দুটো বীজের যোগফল মানে -4 -3। এখানে কেন মাইনাস হলে এখানে যোগ হওয়ার কথা ছিল, বাট যদি এখানে প্লাস থাকতো, যেহেতু এইটা মাইনাস তো প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেছে। x প্লাস -4 ইন্টু -3 ইকুয়ালস টু 0। দুটো বীজের গুণফল। এই ক্যালকুলেশন করলে কত হবে, -4 আর -3 -7 হয়, সেই -7 এর সাথে বাইরের মাইনাসটা গুণ হলে +7x। এটা হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস, সেই প্লাসের সাথে প্লাসে গুণ হলে +12 ইকুয়ালস টু 0। তাহলে আমরা দ্বিঘাত সমীকরণটা পেয়ে গেলাম। তো তোমাদের এইরকম বলে দেবে না দুটো বীজ আর সমীকরণটা কত সেটাও বের করতে দেবে না, তোমাদের যেমন ধরনের অঙ্ক থাকবে সেটা এখন আমরা দেখাই। এটা জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য আমরা বললাম। তো এখানে যে প্রবলেমটা বলেছে সেটা কি, একটা দ্বিঘাত সমীকরণ তোমাদের দিয়ে দিয়েছে 10 এর দাগের অঙ্কটা 1.5 এর, x² প্লাস 3x প্লাস 1 ইকুয়ালস টু 0। এটা একটা দ্বিঘাত সমীকরণ বলে দিয়েছে। বলেছে এমন একটা সমীকরণ নির্ণয় করো যার বীজগুলো এই সমীকরণের বীজগুলির অনন্য। এই সমীকরণের দুটো বীজ আমরা ধরে নিচ্ছি আলফা আর বিটা। তাহলে এমন একটা সমীকরণ তোমাকে নির্ণয় করতে হবে যার বীজগুলো হবে 1/α আর 1/β, এই বীজগুলোর অনন্য। তো দেখো যে সমীকরণটা গঠন করবে তার বীজ যদি 1/α আর 1/β হয়
তাহলে সেই সমীকরণটা কি দাঁড়াবে, এক্স স্কোয়ার মাইনাস দুটো বীজের যোগ প্লাস দুটো বীজের গুণ ইকুয়ালস টু 0। এটা ক্যালকুলেশন করলে এক্স স্কোয়ার মাইনাস এটা যদি করো আলফা বিটা আলফা প্লাস বিটা এক্স প্লাস 1/আলফা বিটা। তো দেখো এখানে আলফা প্লাস বিটা আর আলফা বিটা যে আছে এখানে আমাদেরকে মানগুলো বসাতে হবে। এই মানগুলো পাবো কোথা থেকে, এই মানগুলো পাবো এইখান থেকে, কারণ এই সমীকরণে দুটো বীজ আলফা আর বিটা বলে দিয়েছিল। তাহলে আলফা প্লাস বিটাটা কত হবে, মাইনাস বি বাই এ। মাইনাস বি বাই এ মানে এই সমীকরণ থেকে মাইনাস পি বাই 1 হবে, দ্যাট ইজ মাইনাস পি। আর আলফা বিটার মানটা কত হবে, সি বাই 1। সি মানে এখানে 1/1, তাহলে একই হবে। এবার এখানে জাস্ট এই দুটো নিয়ে বসিয়ে হবে, এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস মাইনাস পি বাই 1 এক্স প্লাস 1/আলফা বিটার মান আবার 1 সমান 0। তাহলে এটা কত দাঁড়াচ্ছে, এক্স স্কোয়ার এইটা কত হবে মাইনাস পি আর মাইনাস আছে প্লাস, তাহলে প্লাস পি এক্স এটা 1 ইকুয়ালস টু 0। এই হচ্ছে আমাদের নির্ণয় সমীকরণ। তারপরের অঙ্কটাও দেখে নাও। একটা এখানে সমীকরণ বলেছে মানে 11 অঙ্কটা, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 সমান 0। এমন একটা সমীকরণ নির্ণয় করতে দিয়েছে যে সমীকরণের বীজগুলো এই সমীকরণের বীজের বর্গ। আই মিন এই সমীকরণের বীজ যদি আলফা আর বিটা হয়, তাহলে তোমাকে যে সমীকরণটা নির্ণয় করতে দিয়েছে তার বীজ হবে আলফা স্কোয়ার আর বিটা স্কোয়ার। এই দুটো যদি বীজ হয় তাহলে সমীকরণটা কত হবে, এক্স স্কোয়ার মাইনাস দুটো বীজের যোগ ইন্টু এক্স প্লাস দুটো বীজের গুণ। এটা যদি আমরা একটু সিম্পলিফাই করি তাহলে এটা ফর্মুলায় ফেলা যাবে, আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা এক্স প্লাস আলফা বিটা হোল স্কোয়ার। এবার এখানে দেখো শুধুমাত্র আলফা প্লাস বিটা এবং আলফা বিটা আছে, তো এর ভ্যালুগুলো আমরা এইখান থেকে আগে বের করে নেবো, নিয়ে এখানে পুট করে দেবো। সেখান থেকে আলফা প্লাস বিটার ভ্যালুটা কত হবে বলো, মাইনাস বি বাই এ। এখানে বি মানে 1, এক্স এর সহগ এখানে কিছু নেই মানে প্লাস 1 আছে, তো মাইনাস বি মানে মাইনাস 1 বাই এ, এর ভ্যালু এখানে 1। সেটা ক্যালকুলেশন করলে কত হবে 1 ই দাঁড়াবে। আর বিজয়ের গুণফলের মান 1/1 মানে সি বাই এ, এটা সি আর এখানে কিছু নেই মানে 1 এ, সি বাই এ, তাহলে এটা 1 দাঁড়াবে। তো এই দুটো ভ্যালু নিয়ে এখানটা আমরা যদি বসিয়ে দিই তাহলে এটা কি দাঁড়াবে, এক্স স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1 এক্স প্লাস 1 স্কোয়ার ইকুয়ালস টু 0। এটা কি দাঁড়াবে, এক্স স্কোয়ার মাইনাস 1 মাইনাস 2, এটা ক্যালকুলেশন করলে এক্স প্লাস 1 স্কোয়ার মানে একই দাঁড়াবে। এটা কত হবে, এটা এইটা ক্যালকুলেশন করলে মাইনাস 1 তার সাথে মাইনাস করলে প্লাস 1 ইন্টু এক্স মানে শুধু এক্সই দাঁড়াবে প্লাস 1 ইকুয়ালস টু 0। এটাই হচ্ছে নির্ণেয় দ্বিঘাত সমীকরণ। তো এবার আমরা আজকে লাস্ট একটা বড় ধরনের অঙ্ক করব, তারপরে আজকে আমাদের ক্লাসটা শেষ হয়ে যাবে। তো চলো দেখা যাক সেই অঙ্কটা কি আছে। অঙ্কটা আছে তোমাদের বইয়ের 9 দাগের অঙ্কটা, বলছে যে এক্স স্কোয়ার প্লাস বিএক্স এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়ালস টু 0। এই সমীকরণের একটা বীজ অন্যটা দ্বিগুণ হলে তখন দেখাও 2b স্কোয়ার সমান 9ac। এটা প্রমাণ করে দেখাতে হবে। কন্ডিশনটা কি, একটা বীজ অন্যটা দ্বিগুণ। তাহলে এই সমীকরণের একটা বীজকে যদি আমরা আলফা ধরি তাহলে অন্যটা হবে নিশ্চয়ই 2 আলফা, যেহেতু বলেছে একটা বীজ অন্যটা দ্বিগুণ। তাহলে এখান থেকে আমরা যদি দুটো বীজকে যোগ করি, দুটো বীজের যোগফল মানে মাইনাস বি বাই এ হবে, এবং দুটো বীজকে যদি গুণ করি তাহলে সেটা সি বাই এ হবে। এটা 2 আলফা আর 1 আলফা 3 আলফা, দ্যাট ইজ মাইনাস বি বাই এ। এখান থেকে আমরা আলফার ভ্যালু কত পেতে পারি, মাইনাস বি বাই 3a। বোঝা গেল। এবারে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 2 আলফা স্কোয়ার সমান সমান সি বাই এ
বা আলফার স্কোয়ার ইকুয়ালস টু সি বাই 2a। এবারে এই আলফার জায়গায় আমরা এখানে যে আলফার ভ্যালুটা বের করেছিলাম সেটা এখানে যদি বসিয়ে দিই কি দাঁড়াবে, মাইনাস বি বাই 3a এটা হোল স্কোয়ার ইকুয়ালস টু সি বাই 2a। এটা এবার ক্যালকুলেশন করতে হবে, কত হবে, বি স্কোয়ার বাই 9a স্কোয়ার ইকুয়ালস টু সি বাই 2a। আমি যদি ক্রস গুণ করি তাহলে এটা কি আসবে, 2a b স্কোয়ার ইকুয়ালস টু 9a স্কোয়ার c। এখানে কেটেও দিতে পারতে, একটা এর সাথে একটাই, যাই হোক এখানেও আমরা কেটে নিতে পারি। তাহলে এখানে 2b স্কোয়ার পড়ে থাকবে, আর এই a আর এই কেটে গেলে এখানে a স্কোয়ার মানে দুটো a আছে, তাহলে একটাই পড়ে থাকবে, তাহলে 9ac। এই আমাদের প্রমাণ হয়ে গেল। আজকের মতো আমরা এইখানেই শেষ করলাম, বাট আমি আরো কিছু এক্সট্রা অঙ্ক, আজকে আমরা যে যে টপিকগুলো কভার করলাম সেই টপিকের ওপরে আরো কিছু এক্সট্রা অঙ্ক পিডিএফ ফাইলের মধ্যে অ্যাড করেছি, সেটাকে আমি ডেসক্রিপশনের লিঙ্কে আপলোড করে দেবো। সেই পিডিএফ ফাইলের মধ্যে তোমরা ডাউনলোড করে অবশ্যই সেগুলো প্র্যাকটিস করবে, আর কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে, আমি সেগুলোকে সলিউশন করে দেবো। এর পরের ক্লাসে দ্বিঘাত সমীকরণের যে নেক্সট ক্লাস থাকবে সেটাতে আমরা জাস্ট ওয়ার্ড প্রবলেম করব, আই মিন যে সমস্ত লেখা অঙ্কগুলো থাকে শুধু সেইগুলো করব। আজকের মতো ক্লাস এখানেই শেষ হলো। এর পরের দিন আমরা দ্বিঘাত সমীকরণের ওয়ার্ড প্রবলেম করব, এবং সেই ওয়ার্ড প্রবলেম আমরা যে সমস্তগুলো করব, ওয়ার্ড প্রবলেম যদি মাধ্যমিকে আসে তো তার মধ্যে থেকেই আসবে, তার বাইরে থেকে একটুও আসবে না। তো তোমরা নেক্সট ক্লাসটা অবশ্যই অ্যাটেন্ড করো, এবং আজকের ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটা তোমরা লাইক করো, শেয়ার করবে তোমাদের বন্ধুদের সাথে, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করতে পারো, কারণ আমরা এই যে সিরিজটা চালু করেছি এটা কন্টিনিউয়াসলি বজায় থাকবে, আমরা পুরো ক্লাস 10 এর সিলেবাসটাকে কভার করতে চলেছি। সো আজকের মতো এই পর্যন্তই, টাটা।